দিশামণি হোক বা পরিমণি, তুমি যেই মনির ফ্যানই হও না কেন, আজকে হবে উড়াদুড়ার রিঅ্যাকশন ভিডিও। সো চলো লেটস স্টার্ট। তো আজকের রিঅ্যাকশন ভিডিওটা মূলত হচ্ছে দিশামণিকে নিয়ে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার করে দিও ভিডিওটিকে। বেশি 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 কমেন্ট চাই। এই ভিডিওতে যদি 2000 লাইক হয়ে যায় তাহলে নেক্সটে তোমাদের পছন্দের আরেকজনকে আমরা করবো হচ্ছে রিঅ্যাকশন ভিডিও, কারণ রিঅ্যাকশন ভিডিও করলে উড়াদুড়া ভিউজ ভিউজ থাকলে কিছু দিন বাবা দোয়াই লেংটার মাজারে, এই যে বাবা নেন এই দানের বিনিময় বরকত বাড়ায়। আর আম্মু বলতেছে থাকলে কিছু দিয়ে বাজার দোয়, মানে এটা হলো কি সিস্টেম, ওই যে একটা গান বের হয়েছে বাজার গরম, ওই গানের মূলত ক্লিপটা, ঠিক আছে। মানে ওর আম্মু খাবারটা চাইতেছে আর ওই কি করছে, এই যে বাবা নেন থু দিয়া দিয়া পিজ্জাটা দিতেছে। দেন আল্লাহ রিজিক বাড়াই দেন, আল্লাহ হায়াত বাড়াই দেন, চেষ্টা সোনার উপর পানি দিয়া দিয়া মুচ্ছা। মানে মূলত এই স্ক্রিপ্টটা এইভাবে বুঝাতে চাইছে আর গানটা মিলাইছে ওইভাবে, মানে থাকলে কিছু দিয়েন গরম, ওই যে বাজার গরম ভিডিওটার মধ্যে বয়, মানে একজনে আয়া মানে ভিক্ষুকের মতো অভিনয় করে চাইতেছিল আর কি কিছু দান করেন, তখন অয় মূলত এইভাবে বুঝাইছে ওর মায় যে কিছু মানে পিজাটা দেওয়ার সময় অয় কি করছে থুতু দিয়ে আবার এটা দিছে, লাস্টে ওর মায় না খাই এটার আবার থুতু দিয়ে দিছে। মানে যদিও এটাতে 1 মিলিয়নের উপরে ভিউ, ভাই 1 মিলিয়ন মানে 10 লাখ মানুষ দেখছে, যেটা অবিশ্বাস্য জিনিস। ও মাই গড, দিশা মানে আবার বরকাও পরে, মানে ওরা তো কোনো সময় আমরা দেখি নাই, সবসময় ওয়েস্টার্ন ড্রেস টেস এমনি অন্যান্য ড্রেস দেখছি, বাট বরকা পরাই ফার্স্ট টাইম। বাচ্চা একটা মাইয়া, ওরা দেখলে মনে হয় সত্যি, আমার যখন বাণিজ্য মেলা দেখা হয়েছে তখন দেখতে গেছে একদম বাচ্চা মেয়ে, ফেসবুক টিকটকে বোঝা যায় অনেক বড়, আর ওই নাকি মাত্র ক্লাস 5-এ পড়ে, যেটা শুনার পর মানে আমার মতো সবাই শকড হয়ে গেছে। ফার্স্ট টাইম দেখলাম আর কি এভাবে হেজাব টেজাব পরা, একদম বোরকা পরা, অন্যরকম লাগতেছে আর কি, লুকটা অন্যরকম। কার কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর অবশ্যই তোমরা অনেকেই এই ভিডিওটার সাথে রিঅ্যাকশন আর রোস্ট ভিডিও মিলাই ফেলো, বা রিঅ্যাকশন ভিডিও হচ্ছে কিছু একটা দেখে রিঅ্যাকশনটা প্রকাশ করা, আর রোস্ট ভিডিও হচ্ছে কারো পচানো। আমরা মা বাপ ঘুরতে এসেছি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ বাড়িতে মানে ওই ছোটবেলা থেকে ফানি, মানে ওর আম্মু আর আব্বু ছোটবেলা থেকে ওরা এফোর্ট দিয়ে ভিডিও মানে সামনে আসছে, মানে ক্যামেরার সামনে আনতে 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 আসতে, মানে ছোটবেলা থেকে পরিচিতি, ঠিক আছে, অনেক ছোটবেলা থেকে কষ্ট করে এই পর্যায়ে, মানে এটাই মেন জিনিস। সবচেয়ে বড় হচ্ছে ধৈর্য, ভাই করাটা ওই মেন কজ হচ্ছে একজন চিন্তা করে আমার দেখে একজন চিন্তা করবো ভাই আমি একটা ইউটিউব চ্যানেল খুললে আমি এখন ইনকাম করা শুরু করে দিব, কিন্তু না ভাই 4-5 বছর কন্ট্যাক্ট করতে হয় আগে, 4-5 বছর ভিডিও বানাইতে বানাইতে হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হইলে তখন দেন, সবে আল্লাহর উপর ভরসা রাখতে হয়। আর আমরা দেখতেছি যে ছোটবেলার ভিডিও, বুঝছো তুমি কত ছোটবেলা, একদম বাচ্চা কালে, আর মাত্র ক্লাস 5-এ নাকি পড়ে, 5-এ পড়ুক আর 6-7 যেটাই পড়ুক, মাত্র এখনো তো অনেক বাচ্চা, বাট এই বয়সে এত কিছু, সত্যি প্রাউড। ফার্স্ট আমি যখন দেখছি যে মিথিলার সাথে ঝামেলা হয়েছে তখন দেখছিলাম অনেক রাগী, বাট আমি ভাবছিলাম রাগী হবে, বাট আমাকে দেখলো নাকি যেতে দিতে যাইবো কারণ তুমি রিয়েকশন দিস ওকে, পরে দেখি না অনেক ফ্রেন্ডলি সুন্দর মতোই কথা বলছে, একদম ফ্রেন্ডলি ভাবে। একই রকম ড্রেস, একদম মানে সেম টু সেম লাগে না, বাট তারপরও যখন ভিডিও করে বুঝে যাইবো না যে ওর বয়স, দিশার বয়স মাত্র কত হইব 5-এ পরে বা 6-এ পরে যেটাই হোক, একদম কম বয়স। আর ওর আম্মু এটা মানে কেউ বলবোই না, ঠিক আছে। তো যাই হোক, মা মেয়ে দেখে হয়তো কেউ কিছু বলে না, যে মা ছেলে হইতো তাহলে তো সবাই উড়াদুড়া রোস্ট করে দিত। লাভা নাকি যে নাম না ওর, যে কয়দিন ধরে ভাইরাল হয়েছে, মানে বলছে কোনো সময় টিকটক করবো না। মানে বারবি ছবির যে মুভিটা, বারবি মুভি মূলত, বারবি মুভি যখন বাংলাদেশে আসে তখন থেকে এই গানটা অনেক ভাইরাল, অ্যান্ড ড্রেসটা পরে সবাই বারবি, মানে এইভাবে সবাই বারবি সাজে, মানে বাংলাদেশে সবাই বারবি, ঠিক আছে, ছেলে পুরুষ, ছেলে মেয়ে, বড় বড় বেটা বেটি যা সব, মানে যা আছে সব বারবি সাজে। তো এটাই হচ্ছে মেন জিনিসটা। পরিমণি আপুর বার্থডে, মানে রাজ্যের বার্থডে জিনিসটা, ভাই ভাই মার মেয়ে দুইজন একসাথে শাড়ি পরা, কেউ কই বলে মা মেয়ে, না সত্যি অনেক সুন্দর হয়েছে। আর মানে ওরা আম্মু সাপোর্ট দেয় বেশি,
ঠিক আছে। এই সাপোর্ট দেওয়ার কারণে মূলত এতটুকু এই জায়গায়, ঠিক আছে। নাহলে এত কম বয়সে এত মানে পাইতো না, আর নিজের আগ্রহ তেমন থাকতো না হয়তো, কারণ ওর আম্মুই সবচেয়ে বেশি এফোর্ট দিয়ে ভিডিও করার জন্য। আমি দেখছি যে ফেসবুকেও সবকিছু স্কিপ সাথে সবকিছু করে, সবকিছু রেডি করে, সব নিজে নিজেই করায়, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এই কারণে মানে দিশা মানে সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ হচ্ছে ও এত ছোটবেলা থেকে এত কিছু করে, যদিও সব প্রাউড মানে সবকিছু গোস টু এর আম্মু, মানে ওর আম্মুর দেওয়ার জন্য সবকিছু আম্মুর উপর, মানে কারণ হচ্ছে ওর আম্মুই সবকিছু করে দেয়। বান্ধবী তোর ব্যবহারটা আজও ভুলিনি। মানে মা মেয়েরা বান্ধবীর অভিনয় করছে, একজনের চা মানে চা না পেপসি বসে, হয়তো পেপসি খাইতেছে, একজন নিতে মানে টান দিছে মতন হয়, বলতেছে বান্ধবী তোর ব্যবহারটা আজও ভুলিনি। এই গানটা কয়েকদিন আগে টিকটকে ফুল ভাইরাল ছিল, এন্ড এইটা নিয়ে মূলত এই ভিডিওটা। এই কারণে টিকটকে ফানি ভিডিও গুলো ভালো লাগে, মাঝে মাঝে দেখি। আমার মাঝে মাঝে কয়েকটা ক্রিঞ্জ লাগে, এই ক্রিঞ্জ গুলো দেখতে একটু ভালো লাগে না। বান্ধবী তোর ব্যবহারটা আজও ভুলিনি, জানতাম না তোর মনের মাঝে এত শয়তানি। গানটা ভাই সেই, বান্ধবী তোর ব্যবহারটা আজও ভুলিনি, জানতাম না তোর মনের মাঝে এত শয়তানি। মানে সেই 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 হইছে। আর এখানে মানে কন্টেন্টটা বুঝাতে চাইছে, ফানি একটা কন্টেন্ট, এই কারণে সবচেয়ে বেশি ভালো লাগতেছে, আর ভালোই হয়েছে। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়। অনেক সুন্দর। আর এনেই বোঝা যাইতেছে মূলত তাদের ভিডিও গুলো দেখলে বোঝা যায় যে মা মেয়েকে কতটুকু সাপোর্ট দেয়। যদি আমার আম্মু আমাকে অনেক সাপোর্ট দেয়, কারণ আমি ভিডিও করতে পারছি 3 বছর, তো বুঝে যাইতেছে। কারণ ছোটবেলা থেকে দেখলাম, ছোটবেলার ভিডিও দেখলাম, এখন বড় হয়ে গেছে, এখনো দেখতেছি। যে কোনো শুটিং এ ওর আম্মু আরে নিয়ে যায়, যে কোনো জায়গায় সবকিছু ওর আম্মু ওর সাথে যায়। এন্ড সবচেয়ে বেশি কারণ হচ্ছে আমি যখন রিয়েল লাইফে, যখন আমি একটা ইন্টারভিউ নিতে গেছিলাম মানে ওদের, তখন উনি, আমি ভাবছি প্রথম নিতে গেছিলাম ওনারই, তারপর উনি ডাইকাই না দিশারে দিয়ে দেওয়াইলো, মানে অনেক সাপোর্ট করে আর কি মেয়েরে। তো যেটা দেখলে খুবই ভালো লাগে। অ্যান্ড সব মায়েরা ছেলেদের সাপোর্টিভ ভাবে করলে হয়তো অনেক কিছু হয়ে যায়। তো ছেলে মেয়েরা, আমি জানে বাসি ভালো, কাজলের চেয়েও কালো হয় না কে তার তুলনা। এই ভিডিওটা আমি দেখছি, এই ভিডিওটা মূলত আমি দেখছি, এটা হচ্ছে কাজের বুয়া মানে দিশামণির পেজে আছে, কাজের বুয়া ভিডিওটা আমি দেখছি, ঠিক আছে। এই ভিডিওটা আমিও দেখছি, আমার আম্মুও দেখছি, সেই ছিল, একদম ফানি ছিল। অ্যান্ড মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে, অনেক ভিউ হয়েছে। আর তারা তো ভাই সেলিব্রিটি, তাদের ভিউ হইবই স্বাভাবিক। আর এটা আবার টিকটক আপলোড দিছিল, তো গানটা দিয়েছে ভাই, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু। মূলত এটা দিশার আম্মু থাকে হলো বাড়িওয়ালা, আর দিশা থাকে হচ্ছে কাজের মহিলা অভিনয়, ঠিক আছে। সেই অভিনয় করছে, জোস হয়েছে। আর গানটাও সুন্দর লাগাইছে টিকটকে, গানটা মানে সবচেয়ে বেশি ম্যাচিং হয়েছে একদম। এবং একটা কথা সমস্যা মানে যেটা যেটা আমরা বুঝলাম, সেটা হচ্ছে দিশা আম্মু অনেক সাপোর্ট করে। আর আমি অনেক অসুস্থ বা এই কারণে রিয়াকশন ভিডিও তেমন ভাবে দিতে পারি নাই। যারা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর গরমে পুরো আমি ঘেমে যাইতেছি শেষ একদম। তো ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর কেউ বলো না আমি রোস্ট করছি, কোনো রোস্ট না। আর কেউ বলো না ভয় পাইছি, যেটা ভালো আমি ভালো বলছি, খারাপটা খারাপ বলি, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর কোন কারকে নিয়ে তোমরা নেক্সট দেখতে চাও অবশ্যই কমেন্টস করো। অ্যান্ড বাই বাই, আল্লাহ হাফেজ।